আবার শুরু হয়েছে 24-এর সিট দখলের জন্য এনআরসির হাওয়া, কের হাওয়া আবার শুরু হয়েছে। জি, 1400 বছর আগে কোরআন বলছে যে রাসূলদেরকে বলা হয়েছিল যে হয় তোমাদেরকে আমরা দেশ থেকে বাইরে বার করে দেব, অন্যথায় তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসা লাগবে। বিশ্বাস করুন, আমি ভবিষ্যৎবাণী করছি না, তবে আমার আগামী দিনে চিত্র আন্দাজ বলছে প্রচুর মুসলমান তৈরি হয়ে রয়েছে যারা দুনিয়ার পার্থিব জগতের ভারসাম্য রক্ষা করার জন্য জি খোদার দুশমনদের কবলে চলে যেতে তৈরি হয়ে বসে আছে সময়ের অপেক্ষা। আমার কথা বেঁচে থাকলে আমি হয়তো বাঁচবো না, আমার কথা প্রমাণ পাবে। আমি আবার একবার বলছি, প্রচুর পরিমাণে মুসলমানরা ওয়েটিং লিস্টে রয়েছে পার্থিব ভারসাম্য রক্ষা করার জন্য, খোদার দুশমনদের কবলে চলে যাওয়ার জন্য। এই বাক্যটা অনলাইনে বলছি, আমি অন ক্যামেরায় কথা বলছি, বাক্যটা রেকর্ড থাকবে। বেঁচে থাকলে আমার কথা সেদিন উদ্ধার করে বিলিয়ে নেবেন যে কাইয়ুম সাহেব জি 1430 সালে 26শে ফাল্গুন ফাতেমার মাদ্রাসায় বসে এসব কথা বলেছিল। এরপরে যদি মনে রাখো নন্টু আর মন্টু ঝন্টু এই নামগুলো রেখে তুমি কমন সাজতে যাও, প্রয়োজনে তোমার কাপড় খুলে দেখে নাও। অন্য জাতি আমাদেরকে খেদানোর চেষ্টায় আছে, আর আমরা মুসলিম হয়েও আমার ইসলামটাকে কদর করে, ইসলামটাকে সমাদর করে আমি ঘরে বাইরে ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী শিষ্টাচারিতা বিজাতির কাছে প্রমাণ দেব। এতটুকু লজ্জাবোধ আর সরববোধ একাংশ মুসলমানদের আজও হয়নি। কথা বলছেন না? তাহলে এরা চায় না ইসলামী শিক্ষা, এরা চায় না ইসলামী জীবন, এরা চায় আমার পৃথিবীতে বাঁচার জন্য যেটা করার দরকার সেটা করব, তাতে ইসলাম থাকলো আর ডুবলো এদের কাছে যায় আসে না। সম্মানিত ভাইরা আমার, আপনাদের মনে রাখতে হবে যে এই সেই ভারতবর্ষ যেখানে এনআরসি করে অপচেষ্টা চালানো শুরু হয়েছে যে যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদেরকে ভারত থেকে বিতাড়ন করা হবে। কিন্তু এই যারা আমি ভারতীয় নাগরিক কি নাগরিক নই এই বিচার যারা করবেন ভাই, তারা তো আমার কেউ না, তারা আমার কেউ না। আর কি ডকুমেন্টস যারা চাইবে আজও পর্যন্ত তার নিশ্চয়তা নেই না, আজও তার নিশ্চয়তা নেই। সুতরাং যে জাতটা তুমি খাতনা দিয়েছ না দাওনি, কাপড় খুলে দেখতে হবে না, তোমার নামটার আগে যখন মোহাম্মদ শব্দটা জুড়ে আছে, দ্যাট মিন্স তুমি তাদের শত্রু। এরপরে যদি মনে রাখো নন্টু আর মন্টু ঝন্টু এই নামগুলো রেখে তুমি কমন সাজতে যাও, প্রয়োজনে তোমার কাপড় খুলে দেখে নেওয়া হবে। কি ভাবছেন আপনি? তোমার কাপড় খুলে দেখে নেওয়া হবে। নন্টু মন্টু ঝন্টু সেজে তুমি কমন কালচার নিয়েছো, তুমি সত্যকারের অন্য কেউ নাকি তুমি আমাদের কেউ, ওটা দেখার জন্য কাপড় খোলা যথেষ্ট। এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, তার কারণ তোমার বাপ ছোটবেলায় তোমার চিহ্ন করে দিয়েছে যে তুই আমাদের। কিছু বুঝতে পারছেন না? কি দিয়েছে? খাতনা দিয়েছে, চিহ্নিত হয়ে গেছে। সুতরাং তোমার নামে যদি পরিচয় না হয়, জি তোমার বাপ ইসলামিয়াতটাকে বাঁচানোর জন্য যে সুন্নতটা আদায় করে রেখেছে, অতি প্রমাণ হবে এর নাম নন্টু হোক, তাও বলো আমাদের না ওদের, এর নাম মন্টু হোক
তো এ আমাদের না ওদের। সুতরাং এ মুসলিম, তোমার লোকানোর জায়গা নেই বাবা, তোমার লোকানোর জায়গা নেই। জি প্রিয় ভাই আমার, এখন যদি মনে করো হুজুর মেয়েরা তো লোকাতে পারে, তাদের নাম রিঙ্কু আছে, ঝিঙ্কু আছে, পারবিন আছে, ইত্যাদি ইত্যাদি। ভাই তুমি ওই করে বলবে তো যে একটা মহিলাও নিজেকে গোপন করতে পারবে না অত্যাচারীর কবল থেকে, এটুকু মনে রাখা দরকার। স্বাভাবিক ভাবেই কালচারে বুঝে নেবে যে এটাও ওদের, এটাও ওদের বুঝে নেবে। প্রিয় ভাই, তো যদি মনে হয় যে আমি মরি তো মরবো, আল্লাহকে সঙ্গে নিয়ে মরবো, মরি তো মরবো কোরআনকে সঙ্গে নিয়ে মরবো, মরি তো মরবো ইসলামটাকে সঙ্গে নিয়ে মরবো, মরি তো মরবো নবীর তরিকাকে সঙ্গে নিয়ে মরবো, তাহলে এপারের কটা দিন আমার জন্য কষ্ট আর অত্যাচার মূলক হলেও ওপারটা আমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য যে আমরা এক শ্রেণীর না এপারে পাচ্ছি সুখ শান্তি আর বিলাসিতা করার সুযোগ, আর না ওপারে পাবো না জাতের নিশ্চয়তা। এর মাঝখানে চলছে আমাদের এই টোকা শেওলা মার্কা জীবনটা। সম্মানিত ভাইরা আমার, আজকে যারা চাইছিল যে মুসলিম থেকে ভারতটাকে খালি করার জন্য তারা তাদের প্রসেসিং শুরু করলো, আল্লাহ করোনা দিলে, জি করোনায় বন্ধ হলো, আবার আবার 26-এ আসছে, 24-এ আসছে, 24 তো রানিং, তার মানে এসেই গেছে সামনে। জি ভাই, খাসি ছাগলের কোরবানির দিন, বুঝতে পারেন আমার কথা কিছু? এক মালিকের দুটো পশু জানেন, একটা খাসি একটা গাধা। খাসিটারে মালিক খুব করে খাওয়ায় আর গায়ে তেল মাখিয়ে দেয়, দেহটা হয়েছে বেশ হজল কুতকুতে মতন, গায়ে যেন তেল চুয়ে পড়ছে, তারে গোসল করায়, তারে ভালো জায়গায় থাকতে দেয়। আর গাধার ঘোলা পানি নোংরা খাবার দেয়, সকালবেলা পাছার দিকে লাঠি মেরে বাইরে বার করে দেয়, জি আর সন্ধ্যাবেলা পাছায় লাঠি মেরে গৈলি ঢোকায়। তো খাসি একদিন গাধারে বলছে, গাধা তুই নামেও গাধা কাজেও গাধা। কেন? দেখ মালিকের কাছে তোর যত্ন নেই, তোর খাবার নিম্নমানের, তোর একটু তেল মাখায় না, গোসল করে না, পানি খাদ্য দেয় তো ঘোলা পানি খাদ্য দেয়, জি তোর কপাল খুব পোড়া। আর আমি দেখেছিস আমার কিরম যত্ন, খাওয়া উন্নত মানের, আমার যত্ন উন্নত মানের, আমার পরিষেবা উন্নত মানের। বলে হ্যাঁ ঠিক। গাদা শুনে বুঝে বললো, আসলে তোর বোঝার ভুল হচ্ছে। বলছে কেন? বলছে তোরে মালিক এত করে যত্ন করছে, সামনে কোরবানি আসতেছে, তোরে কোরবানি দেবে, তাই আমি গাধা, আমার যে কোরবানি জায়েজ নেই, ও যত্ন না করলেও আমার কোরবানি হবে না, সুতরাং আমার তবু বাঁচার গ্যারান্টি আছে। তোরে সামনে কোরবানি আসতেছে, কোরবানি দেবে তাই এত যত্ন করছে। আমার দেশের ইলেকশন মানে কোরবানি, মাথায় কিছু যাচ্ছে। এদেশের ইলেকশন মানে হলো কোরবানি, তখন মুসলমান গুলোর যত্ন বাড়ে। আর যেই ভোটটা হয়ে যায় তার মানে তোমাদের কোরবানি করাবে, তাই যত্ন। দেখছেন না উত্তরপ্রদেশে যে খাসিগুলোর যত্ন হচ্ছে, এখন পশ্চিম বাংলায় যত্ন হবে, সারা ভারত জুড়ে যত্ন হবে। মুসলমান এখন খাসি, এদের এখন যত্ন করবে খুব। যেই ভোট হয়ে যাবে, গল্প বলছি বলে গল্প করতে বসিনি, সহজ আছে, অনেক আছে সহজ। জি গল্প করতে বসিনি, এই ব্রেন গুলোর একটু জাগ্রত করার চেষ্টা করছি।